প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা কিছু দেখার আছে বা কিছু বলার আছে অর্থাৎ কিছু আছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব তার গঠন স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা কিছু দেখার নাই, কিছু বলার নাই অর্থাৎ কিছু ডট ডট নাই, এই কিছু নাই এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তার স্ট্রাকচার সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব। তো ভিউয়ার্স, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা যে সকল বাক্য ব্যবহার করে থাকি, যেমন কিছু বলার নাই, কিছু খাওয়ার নাই, কিছু লেখার নাই, দেখার নাই, এই যে কিছু নাই এটার ইংরেজি হলো নাথিং টু। এবারে আমরা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সট্রা যদি কিছু থাকে। কিছু খাওয়ার নাই, এখানে সাবজেক্ট হচ্ছে নাথিং টু, কিছু নাই, এটাই হচ্ছে সাবজেক্ট। খাওয়া যেহেতু এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, খাওয়া ইংরেজি হলো ইট। এই বাক্যটি বসার পর যদি অতিরিক্ত কিছু থাকে তবে সেটা শেষে বসবে। কিছু খাওয়ার নাই, নাথিং টু ইট। যদি বাক্য এমন থাকে কিছু খাওয়ার নাই বাড়িতে, তাহলে নাথিং টু ইট অ্যাট হোম। তদ্রূপ আমরা আরও বাক্য দেখতে পাই, কিছু দেখার নাই, নাথিং টু সি। কিছু নাই এটার ইংরেজি হলো নাথিং টু, আর দেখার ইংরেজি হলো সি। সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে সি। নাথিং টু সি, কিছু দেখার নাই। কিছু বলার নাই, নাথিং টু সে, কিছু বলার নাই। কিছু শেখার নাই, নাথিং টু লার্ন, কিছু শেখার নাই। কিছু পড়ার নাই, নাথিং টু রিড। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এরকম আরও নতুন নতুন অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন কিছু শোনার নাই, নাথিং টু হিয়ার। কিছু বলার নাই, নাথিং টু সে। কিছু করার নাই, নাথিং টু ডু। এরকম স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।